বাবাই তো একটি সাধারণ মানুষ মাত্র, আপনাদের মতন। মঞ্চ দেন দেখার সুবিধার জন্য, শোনার সুবিধার জন্য। আমি আপনাকে দেখাতে পারি এই যে পূর্ণিমার চাঁদ আজ আকাশে দেখাতে পারি, তাহলে কি আপনি আঙুল দেখবেন না চাঁদ দেখবেন? আমি আঙুলের কাজ করতে পারি, চাঁদ তো ঠাকুর, তাকে দেখান, তার দিকে তাকিয়ে থাকেন। মানুষকে নিয়ে আয়োজন নিয়ে মত্ত হতে নেই, মানুষ তাকে আয়োজিত করতে পারে ঠাকুরের পথে চলার, মঙ্গলের পথে চলার, এইটুকু আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের জীবন। আর বিশ্বাস, বিশ্বাস তীব্র করে। গুরু ছাড়া আর অন্য কোনো গতি নেই। আমার জীবনে তাই আছে। যদি ভাবেন যে আমি কোথায় এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে থাকি এটাতে। আমি বিশ্বাস করি, আমার ওই যে অশ্লেষা, মঘা, রাহু, শনি, কেতু সব কটাকে বের করে দিয়েছি জীবন থেকে। আমার একটাই বিশ্বাস, কিং করবে গ্রহে সর্বা যাচ্ছে কেন্দ্রে বৃহস্পতি। জীবন কেন্দ্রে বৃহস্পতি থাকলে, গুরু থাকলে, রাহু, শনি, কেতু, মঙ্গল, অশ্লেষা, মঘা কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ না। বিশ্বাস করেন, আমার নাই, এসব সব বের করে দিয়েছি। আর আমি বাবা বৈদ্যনাথের নগরে থাকি, আজ অব্দি বৈদ্যনাথ দর্শন হয়নি আমার, হয়নি। আমার জল পিপাসা পেয়েছে, আমার হাতে এক বোতল জল আছে, আমি এই বোতল থেকে জল খাবো না দূরে চাপা কলে গিয়ে জল খাবো? বলুন তো দেখি। আমি তো জল খুলে এখান থেকেই খেয়ে নেবো, কারণ এটাই তো আমার হাতের কাছে। আমি এই জন্য বলি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা। কেননা গুরুকে ধরলেই তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে ধরা হয়। কি ধরে থাকবো আমি এসব? তাই আমার ধরাই হয়নি, যাওয়াই হয়নি, পৌঁছানোই হয়নি। এই আমি বুঝি, এটাই আমার ঠাকুর বোধ। আমি এরকম করেই ঠাকুর চিন্তা করি। আপনারা কিরকম ভাবে করেন আমার জানা নেই। আমার ঠাকুর এরকম, তিনি কোনো অলৌকিক পারেন না, কোনো অলৌকিক ক্ষমতা তার নেই, কোনো অলৌকিক ক্ষমতা। আপনাদের ঠাকুরের নিশ্চয়ই অনেক অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু আমার ঠাকুরের নেই। আমার ঠাকুর এরকম, আমি যেরকম আমার ঠাকুরও সেরকম। তিনি আমার সাথে থাকেন, আমি তার সাথে থাকি, খুব আনন্দে থাকি। আর মনে হয় দুজনে একসাথে থাকার সময় আমি পৃথিবীটাকে এক মুঠিতে টিপিয়ে নিতে পারি, এরকম মনের মধ্যে